আয়োজন যার উপর খোকসার 1,27,000 ভোটার যার উপর আস্থা রেখেছে সেই মাইনুল ভাই আমাদের এই মিটিং এর একটু আগে জাস্ট একটি দিক নির্দেশনামূলক আমাদের নেতা কর্মীদের উদ্দেশ্যে দুটি কথা বলবে, সবাই আমরা শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা সবাই ভালো আছেন? এই ভালোটা 15-16 বছর ছিলেন না, আমরাও ছিলাম না। তো আমি এখানে আপনাদের দলীয় প্রোগ্রাম, এখানে আমার কথা বলা উচিত না, তারপরও দুইটা কথা বলবো। আপনারা শুনেন সবাই 2 মিনিট, বিনীত অনুরোধ করি 2 মিনিট কথা শুনেন, কেউ চিল্লাইয়েন না। 15-16টা বছর কিভাবে কোথায় ছিলেন আপনারা আমার চেয়ে ভালো জানেন, কোথায় কিভাবে কষ্ট করছেন। আপনাদের ঠিক মতো বাড়িতে থাকতে পারেন নাই, আমি পুলিশ, হয়তো আরেকজন ছিল আমাকে বাধ্য করছে, হয়তো আপনারা আমাকে দেখে বলছেন যে এই বড় বড় কথা বলে, আসলে না। আমিও ছিলাম, আমিও এরকম নির্যাতিত ছিলাম। তার মানে 5 তারিখের এই গণঅভ্যুত্থান না হলে আমি আজ এখানে বসে হতে পারতাম না। এটা আমি সবসময় বলি এবং স্বীকার করি। আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করি যে আপনাদের অনেক কষ্টের পরে, অনেক ত্যাগ তিতিক্ষার পরে আজ আপনারা এই পর্যন্ত আসতে পারছেন। আজ 15-16 বছর পরে আপনারা যেরকম এক জায়গায় হতে পারছেন, সবার সাথে কথা বলতে পারতেছেন, ঠিক তেমন আপনাদের জেলার নেতৃবৃন্দ সবাই আসতেছে। আপনাদের বিএনপির সকল নেতৃবৃন্দ জেলায় যারা আছেন তারা সবাই কিন্তু আজ এই মঞ্চে আসতেছে। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করব যে সুযোগটা আসছে সেই সুযোগটা সদ্ব্যবহার করেন, এমন কোনো কাজ করেন না যে আপনাদের মধ্য থেকে তৃতীয় পক্ষ কোনো সুযোগ নেই। আপনাদের কাছে বিনীত অনুরোধ করি, এই প্রোগ্রামটা আপনাদের। আমি কেন পুলিশে আসবো, তারপরেও আমি আসলাম, আমার থানার সামনে আসতে হবে, মনও চাই আসতে। এটা একটু মনেরও টান দেয় যে এখানে তো যাই, কথা বলি। তা আসলে সবসময় তো সব কথা বলা যায় না। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করি, কেউ কোনো ঝামেলা করবেন না। যারা লাঠি নিয়ে আসছেন